Hello, my dear student. Welcome to our most educational webpage, BBM School Online Class. Hope you are well and safe by the grace of Almighty Allah. I'm also fine and safe. Dear my student, I will take English class for the student of class 7, English second paper. Dear learners, previous class we are discuss about tense. Today I will discuss the another topics. This topics is very interesting and very important. So dear guys, today I will discuss voice. V-O-I. Today I will discuss voice. Do you know what the means of bias? Do you know what the means of bias? Before my class start, I would like to introduce myself. This is Rakib Khan here, assistant teacher, Bangabandhu Vidyaniketan, Birpur section 7, Polobi, Dhaka. Dear learners, attention please and listen to me and what I say. Please take your pen and other necessary things. Okay? I will use to Bengali language so that you can understand easily. Dear learners, দেখো আজকে যে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি ভয়েস। ইউ নো দ্যাট তোমরা জানো যে ভয়েস তোমরা পড়ে এসেছো, ক্লাস 6 এ পড়েছো, এখন ক্লাস 7 এ। এখানে একটু বড় করে বড় আকারে সাজানো দেওয়া আছে। The what is voice? The voice is variant kind of adjective. Voice is variant kind of adjective. There are two kinds of voice: active voice and passive voice. Okay, the active voice and passive voice. Learners, please the board follow. Active voice and passive voice. Active, A-C-T-I-V. Active, ata, that means another. Passive, P-A-S-S-I-V, passive. Voice, V-O-I-C, voice, V-O-I-C, voice. Voice, that means Bangla means bachcho. That is active. Active Bangla means সক্রিয়. Passive নিষ্ক্রিয়. You can say that another say that তুমি অন্যভাবে এটাকে বলতে পারো যে এটাকে আমরা কর্ম বলতে পারি, কর্মঠ, ঠিক আছে। আর এটাকে আমরা বলতে পারি অলস, ঠিক আছে। খুব ভালো করে একটু খেয়াল করে দেখো, একটা লিখেছি আমি কি অ্যাক্টিভ ভয়েস লিখেছি, আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস লিখেছি। অ্যাক্টিভ ভয়েস মানে কি সক্রিয়, যেখানে সাবজেক্ট সবসময় সক্রিয় থাকে, আর প্যাসিভ মানে কি সাবজেক্ট সবসময় নিষ্ক্রিয় থাকে, যে কাজটা অন্যের উপরে কি করে ডিপেন্ড করে কাজটা সম্পূর্ণ করে থাকে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের কাজ হচ্ছে যেখানে সাবজেক্ট কি করে থাকে, সাবজেক্ট নিজের কাজটাই কি করে থাকে, নিজের কাজটা নিজেই করে থাকে। আর প্যাসিভ ভয়েসের কাজটা হচ্ছে সাবজেক্ট যখন নিজের কাজটা কি করতে পারে না, নিজে করতে পারে না, সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। আমি আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েসটা মানে কি, প্যাসিভ ভয়েসটা মানে কি আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে উদাহরণের মধ্যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। Dear learners, please the blackboard whiteboard flow. Thus I am giving an example. I hope this is the solution in this problem. Okay? দেখো আমি আশা করছি তোমরা এই দুইটা জিনিসের সমস্যা এখনই তোমাদের সমাধান হয়ে যাবে। দেখো একটা হচ্ছে অ্যাক্টিভ মানে সক্রিয়, যে নিজে সতেজ থাকে, সক্রিয় কাজটা করছে, আর তার নিষ্ক্রিয়, সে নিজের কাজ করছে না। আমরা জানি যে একটা সেন্টেন্স কয়টা জিনিস দ্বারা গঠিত হয়, তিনটা জিনিস দ্বারা গঠিত হয়, সেটা তোমরা ভালো করে জানো। সাবজেক্ট, ভার্ব, আরটা হচ্ছে কি অবজেক্ট, এটা দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তাহলে দেখো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন পপি read Poppy read the book.
খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা একটু খেয়াল করো। আমি লিখেছি কি পপি রিড দ্য বুক, পপি কি করে বইটি পড়ে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছে, তাই তো? পপি বইটি কি করে পড়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হলো পপি, ভার্ব হচ্ছে কি রিড, রিড হচ্ছে ভার্ব, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হলো দ্য বুক। তাহলে দেখো এখানে কি কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে দেখো খুব ভালো করে খেয়াল করে, পপি এখানে সাবজেক্ট কি, সে নিজের কাজটা কি করছে, সম্পূর্ণ করছে। অবশ্যই নিজের কাজটা কিভাবে সম্পূর্ণ করছে, পপি কি করছে, পপি পড়ছে। পপি কি পড়ছে, পপি বই পড়ছে। তাহলে সে কি নিজের কাজটা কি নিজে সম্পূর্ণ করতে পেরেছে? হ্যাঁ, পপি কিন্তু নিজের কাজটা কি করছে, সম্পূর্ণ করছে। এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন আমাদের কাজটা করব, দেখো the book is read এর past participle হচ্ছে read এ থাকে read by Poppy, P-O-P-Y, Poppy। খুব ভালো করে খেয়াল করে দেখো the book is read, বই পড়ে। আসলে কি বই কি পড়তে পারে? কি কথা বলছো না কেন? আসলে বই কি পড়তে পারে? বই কিন্তু কি করতে পারে না, পড়তে পারে না। অর্থাৎ বইকে কি করা হয়, কারো মাধ্যমে কারো দ্বারা কি করা হচ্ছে, পড়ানো হচ্ছে, পড়ানো হয়, তাই না? তাহলে পার্থক্যটা কোথায় দেখো, এখানে পপি কি করছে, এখানে পপি কিন্তু পড়ছে, সেই কাজটা নিজে নিজেই সম্পূর্ণ করছে। বাট এইখানে সাবজেক্ট কি করছে, দেখো এটাও সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তো দ্যাট মিন্স তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো পপি কি করেছিল, পপি কাজটা করেছে, নিজে কাজটা সম্পূর্ণ করছে। আবার এখানে দেখা যাচ্ছে কি বুক রিড, বই পড়ে। বই তো কখনো পড়তে পারে না, বই কি পড়তে পারে না, কখনো পারে না। তো দেখা যাচ্ছে কি বই পড়তে পারে না, বইকে কারো দ্বারা কি করা হয়, পড়ানো। তাহলে কি হচ্ছে the book is read by Poppy। I hope that you are understand what I say। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সবসময় সক্রিয় আছে, এখানে সাবজেক্ট সবসময় সক্রিয়, আর এখানে সাবজেক্ট কি অলস, নিষ্ক্রিয়, সে অকর্মা, সে নিজে কাজ করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করতে হয়, তাই না? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো রূপা draws a picture, P-I-C-T-U-R। তাহলে দেখো রূপা draws a picture, রূপা ছবি আঁকে। তাহলে কি করছে, রূপা কি করছে, এখানে রূপা আঁকছে। রূপা কি করছে, আঁকছে। রূপা কাজটা কিন্তু রূপাই করতে পারছে, তাই না? রূপা আঁকছে, রূপা কি আঁকছে, রূপা ছবি আঁকছে, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট রূপা, এখানে draws হচ্ছে ভার্ব, এখানে s কেন হয়েছে, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তো ভার্বের সাথে কি হয়, s অথবা s যুক্ত হয়। তাই এখানে রূপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন হয়েছে, তাই সেখানে কি ব্যবহৃত করা হয়েছে, s ব্যবহৃত করা হয়েছে। তোমরা দেখো একটু ভালো করে, এখানে লেখা আছে রূপা draw a picture। আমরা যদি এটাকে অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে এখানে কি আসছে, a picture, P-I-C-T-U-R-E, picture, a picture। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু a picture, তাহলে আমরা এখানে কি দিতে পারি, is দিতে পারি। A picture is drawn by Rupa। Are you PA Rupa? তাহলে দেখো the picture is drawn, তাহলে ছবিটি কি আঁকা হয়, ছবি কি আঁকতে পারে, ছবি কি আঁকতে পারে, পারে না। ছবি কি আঁকা হয় কার দ্বারা, কারো মাধ্যমে তারা আঁকা হয়। আমি তোমাদেরকে মনে হয় বুঝতে পারছি যে অ্যাক্টিভ ভয়েসটা কি এবং প্যাসিভ ভয়েসটা কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা এখন how we can change the active voice to passive voice, অর্থাৎ আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব, ঠিক আছে? আমরা সেটা এখন আলোচনা করব। ফার্স্ট উইকে I will discuss about present indefinite tense, how we can change the active voice to
প্যাসিভ ভয়েস এই দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব সেই সম্পর্কে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট P R E S E N T, present I N D I F I N I T E, indefinite tense T E N S E, present indefinite tense। আমরা টেন্সের সংজ্ঞাটা পড়েছি, আমাদের টেন্সের যখন ক্লাস করেছি তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, ঠিক আছে, সেটা আমি বলে দিয়েছিলাম। এখন আমরা আলোচনা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব। আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে যাই তাহলে আমাদেরকে একটা নিয়ম অর্থাৎ একটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস am is are plus v3 plus by plus subject হবে সাবজেক্ট বুঝালাম, অবজেক্ট দিয়ে আমি অবজেক্টকে বুঝালাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কি লেখা আছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন অবজেক্ট অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে যাব তাহলে আমাদের লিখতে হবে কি, দেখো অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে am is are, তারপরে হচ্ছে কি ভার্বের v3 অর্থাৎ v3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা উদাহরণে চলে যাই। আমি তোমাদেরকে এই টেন্সের যখন ক্লাস করেছিলাম তখন এই টেন্সের মধ্যে আমরা আলোচনা করেছিলাম am কখন ব্যবহার করতে হয়, is কখন ব্যবহার করতে হয়, are কখন ব্যবহার করতে হয়। আমি তোমাদেরকে আবারো স্মরণ করে দিচ্ছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা am ব্যবহার করব, সাবজেক্টে করে অক্সিলারি ভার্ব হিসেবে am ব্যবহার করব। যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কি ব্যবহার করব, are ব্যবহার করব। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি ব্যবহার করছি, is ব্যবহার করছি। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, যদি প্লুরাল নাম্বার হয় তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা are ব্যবহার করব। ঠিক আছে, আমরা একটা উদাহরণে চলে যাই। উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন আছে I break the glass, glass। দেখো আমি গ্লাসটি ভাঙি, হ্যাঁ আমি গ্লাসটি ভাঙি। তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, I হচ্ছে সাবজেক্ট, ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে ব্রেক হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, মূল ভার্ব হচ্ছে verb, আর এখানে কি আছে গ্লাস, গ্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে আমি গ্লাসটি ভাঙি, কাজটা কি করছি, আমি করছি। আমি কি কাজটা করেছি, আমি কাজটা করছি এটা, আমি গ্লাসটা কি করছি, ভাঙছি। অর্থাৎ আমি গ্লাসটা ভাঙি, ভাঙছি হলে কন্টিনিউয়াস হয়ে যায়, যে আমি গ্লাসটা ভাঙি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমি আমার কাজটা কি করছি, আমি নিজে করছি, গ্লাসটা আমি ভাঙছি, তাই না? এখন যদি এটাকে এখানে সাবজেক্ট কি, সে নিজেই কাজ করছে, সক্রিয়ভাবে কাজ করছে। তাহলে আমরা এখানে দিতে পারি অবজেক্টকে যদি সাবজেক্ট করি, আমাদের টেন্সে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাকটিভ থেকে আমরা প্যাসিভ করব, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব the glass। তাহলে এখানে কয়টা গ্লাসকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তাহলে the glass মানে একটি গ্লাস নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, গ্লাসটি। তাহলে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি কি বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা কি ব্যবহার করছি, is ব্যবহার করছি। তাহলে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এই যে ভার্বটা আছে, is ভার্ব যেটা আছে, এটাকে আমরা কি করছি, ব্যবহার করছি। তাহলে দেখো the glass is broken, b r o k e n, broken by I থাকলে কি হবে, me হবে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেই, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দেখো সাবজেক্টিভ ফর্ম আর হচ্ছে অবজেক্টিভ ফর্ম।
আয়ের সাবজেক্টিভ, আয়ের হচ্ছে সাবজেক্টিভ, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সরি শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, সরি দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট। এই অবজেক্টিভ ফর্মগুলো তোমরা ভালো করে ধারণা রাখতে হবে তোমাদের, তাহলে তোমাদের জন্য করতে অনেকটা সুবিধা। যেমন আয়ের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কে ছিল, সাবজেক্ট এখানে ছিল, আই ছিল সাবজেক্ট, তাই আয়ের সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট অর্থাৎ আয়ের যে অবজেক্টিভ ফর্ম আছে সেটা তোমাকে কি করতে হবে, লিখতে হবে, তাই তো। তাহলে দেখো আমি কি লিখেছি, দ্য গ্লাস ইজ ব্রোকেন, তাহলে গ্লাস কি ভাঙতে পারে, গ্লাস কিন্তু ভাঙতে পারে না, গ্লাসকে ভাঙানো হয়, হ্যাঁ গ্লাসে কিন্তু কি করা হয়, ভাঙা হয়। তাহলে গ্লাসে কি দ্বারা ভাঙা হয়, মি অর্থাৎ আমাকে দ্বারা, অর্থাৎ যে কোনো একটি ব্যক্তি দ্বারা কি করা হয়, গ্লাসটাকে কি করা হয়, ভাঙা হয়। তাহলে দেখো the glass is broken by me, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি me। আচ্ছা তারপরে দেখো এখন লেখা আছে they fight their enemies, they fight their enemies, তাহলে একটু ভালো করে খেয়াল করো, they fight their enemies, they fight their enemies, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে they, fight হচ্ছে ভার্ব, আর there is and their enemies এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট নিয়ে আসি, their enemies, e n i n e s, the enemies। তাহলে এখানে খেয়াল করে দেখো সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সরি সাবজেক্ট যদিও থার্ড পারসন, কিন্তু আসলে এটা কি সিঙ্গুলার নাম্বার না, সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে আমরা কি ব্যবহার করব, আমরা জানি যে সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার না হয়ে সেটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আর ব্যবহার করছি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি, এখানে আমরা আর ব্যবহার করছি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখো, ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, ফাইট ফট, বাই THEN। তাহলে দেখো their অবজেক্টিভ ফর্ম কি আছে, their অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, their অবজেক্টিভ ফর্ম হচ্ছে them। দেখো their অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, their অবজেক্টিভ ফর্ম হচ্ছে them। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা আসলে তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করব। দেখো the farmer works in the farmer works in the field, the farmer works in the field, অর্থাৎ কৃষকরা কি করছে, মাঠে কাজ করছে। এখন যদি বলা হয় the workers W O R K E R S, the workers dig the pond। দেখো the farmer works in the field, the workers dig the pond, অর্থাৎ কৃষকটি মাঠে কাজ করে, আর আরেকটা হচ্ছে কি তোমার শ্রমিকেরা পুকুরটি খনন করে। তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে কি the farmer, এখানে ভার্ব হচ্ছে কি works, কিন্তু সাবজেক্ট তার কোনো সিঙ্গুলার নাম্বার, আর এখানে কি আছে in the field। এখন প্রশ্ন হচ্ছে স্যার অবজেক্টটা কিভাবে লিখব, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে পূর্বে
ক্লাস করেছি, তোমরা দয়া করে আমার প্রিপজিশনের ক্লাসটা দেখে নিবে, যে প্রিপজিশন কোন কোন বলা হচ্ছে প্রিপজিশন, সেটা তোমরা আমার প্রিপজিশনের ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, খুব মনোযোগ দাও, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে, এরপরে ঠিক আছে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে কি আছে, ভার্বের পরে প্রিপজিশন আছে। তো প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটাকে তুমি কি করবে, সেটাকে তুমি অবজেক্ট অর্থাৎ অবজেক্ট বল হিসেবে কি করবে, কাউন্ট করবে। আমি আশা করি বুঝতে পারছি। এটা আরেকটা নিয়ম আছে, আমি নেক্সট পরবর্তী ক্লাসে কন্টিনিউয়াস টেন্স যখন করাবো তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আপাতত এখন তুমি এটা বুঝে ফেলো যে আমরা জানি স্যারে বলছিল যে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, ভার্বের পরে যদি কি থাকে, প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটাকে আমরা অবজেক্ট বলে কাউন্ট করব। তাহলে আমরা এখানে ইন আছে প্রিপজিশন, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে অবজেক্ট। তাহলে আমরা কি লিখতে পারি, the field, f i e l d, the field, the field মানে কি, মাঠটি। ঠিক আছে, এখন হচ্ছে is work, work by, work তুমি এখানে in দিতে পারো, by the f a r m e r, ফার্ম। আশা করি বুঝতে পেরেছো, এখানে in দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, তারপরে পরবর্তীতে কি আছে দেখো, এখানে কি হবে, the pond, p o and the pond, the pond কি হবে, is, এখানে ইউজ হয়েছে pond, একটি পুকুরকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। the pond is dig the past participle done by the worker, the worker k e r s, workers। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হয়। Yes, student, আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমি তোমাদের সাথে পরবর্তী দিন ক্লাসে আমি তোমাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। আর এতে যদি ক্লাসে যদি কারো কোনো কমেন্টমেন্ট থাকে বা মন্তব্য থাকে তাহলে সেটা তোমরা আমাকে সরাসরি জানাবে। Thank you so much those who are listening to my presentation. Thank you so much. That's all.